নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা বোর্ডের মধ্যে এই যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ, সেটা একটু জটিল প্রশ্ন। এই ধরনের এই যে সহজ সরল প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি করিয়েছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে, তারপর গিয়ে এই প্রশ্নটা করতে আসবে বা বুঝতে আসবে, তাহলে তোমাদের এই একটু সুবিধা হবে। তো এখানে জটিল কেমন করে আছে এই প্রশ্নটা, তো সেটা প্রথমে আমরা দেখব। অঙ্কটা এখানে পড়ো কি বলছে। বলছে যে দুটি সংখ্যার যোগফল একটা বড় সংখ্যা দেওয়া আছে, কীরকম 3, 7, 5, 2, 5, 3 এরকম করে দেওয়া আছে। তারপর কি বলছে যে একটি সংখ্যা অপর সংখ্যার 3 গুণ থেকে 5 বেশি। এইখানে একটু বাড়িয়ে দিল বিষয়টা, 3 গুণ থেকে 5 বেশি বলে দিল। আর কি বলে দিল যে বড় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত সেইটা আমাকে বলতে বলছে। মানে এখান থেকে আমাকে বড় সংখ্যাটা বার করতে হবে, তারপর তার অঙ্কগুলোর আমাকে যোগ করতে হবে, দিয়ে সেটাই হবে তার উত্তর। তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে, প্রথমে আমাদের এগুলোকে মনে করে নিয়ে করতে হয়। এখানে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে আর তাদের মধ্যে সম্পর্ক দেওয়া আছে সংখ্যা দুটোর মধ্যে। বলেছে একটা সংখ্যা অপর সংখ্যা 3 গুণ থেকে 5 বেশি। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা মনে করে নিয়ে করি। মানে একটা আমি মনে করব, অপরটা আমি পেয়ে যাব সাজিয়ে সাজিয়ে। যেমন উদাহরণ দিচ্ছি তোমাদের, যেমন ধরে নাও যে তোমরা দু ভাই আছো। দু ভাইয়ের মধ্যে তোমাদের বলে দিল যে বড় ভাইয়ের যে বয়সটা সেটা ছোট ভাইয়ের থেকে 3 বছর বেশি। বড় ভাইয়ের যে বয়সটা সেটা ছোট ভাইয়ের থেকে 3 বছর বেশি। এখন থেকে যদি তোমাদের বলে দেওয়া হয় যে ছোট ভাইয়ের বয়সটা হচ্ছে 5 বছর, তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে যে বড় ভাইয়ের বয়সটা 8 বছর হবে। কারণ ছোট হলে কত বলে দিয়েছে, 3 বেশি বলে দিয়েছে। ওই জন্য ছোট যদি 5 বছর হয়, বড়র কত হবে, 8 বছর হবে। তাহলে এরকম একটা ব্যাপার আছে। তো সেই রকমই আমরা এখানে প্রথমে মনে করব যে একটি সংখ্যা হবে, সেইটা কত হবে সেটা। তো মনে করি কি মনে করব আমরা, মনে করি যে একটি সংখ্যা হলো সমান এ। ঠিক আছে, এ ওই জন্যই লিখছি কারণ এখানে ছোট ছোট ছেলে আছে যাদের হাত লেখা কিন্তু এখনও ঠিক হয় না। এখানে বেশিরভাগ আমরা এক্স মনে করি, কিন্তু এক্সটা এরকম লিখতে পারে না, কাটকুট লিখে দেয়, দিয়ে অনেক সময় বড় হাতের এক্স বানিয়ে দেয়। তো সেই জন্য এরকম কিন্তু ছোট হাতের এক্স তোমাদের মনে করতে হয়, বা এ তোমরা মনে করি, কারণ এটা সবাই লিখতে পারে সেই জন্য। তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল একটা সংখ্যা। তাহলে অপর সংখ্যা কত হবে, তাহলে অপর সংখ্যা, অতএব অপর সংখ্যা সমান কত হবে, কি বলেছে যে একটি সংখ্যার অপর সংখ্যা থেকে 3 গুণ বেশি। তাহলে এইটার থেকে কি হচ্ছে 3 গুণ, মানে 3 গুণিত এ প্লাস কত বেশি বলে দিয়েছে, 5 বেশি বলে দিয়েছে। তো ওই জন্য এখানে 5 বেশি করে দিলাম। এটাকে একটু ভালো করে যদি আমরা লিখি, তাহলে 3a প্লাস 5 হবে এই জিনিসটা। তো এখানের মধ্যে তোমরা এটার মধ্যে কনফিউজ হও না, বা এটার মধ্যে তোমরা কিছু গড়বড় বুঝতে পারো না যে একটা সংখ্যা এত হয়েছে, তাহলে কোন সংখ্যাটা আমি 3a প্লাস এটা লিখবো। মানে তোমাদের মাথার মধ্যে থাকতে হবে যে একটা সংখ্যা আমি এটা মনে করেছি, তাহলে অপর সংখ্যাটা কত হবে, 3a প্লাস 5 হবে এইটাই। বা এইটা যদি আমাদের এ হয়, তাহলে এইটা আবার 3a প্লাস 5, এরকম হচ্ছে ব্যাপারটা। তো এখান থেকে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা আমরা মনে করলাম, একটা এখান থেকে বেরিয়ে গেল। এরপর আমাকে বলেছে যে দুটি সংখ্যার যোগফল কত হবে, এইটা হবে। তাহলে আমি এখন কি করব, এই দুটোকে যোগ করব, আর যোগ করার ফলে কি হবে, সেটা এটার সঙ্গে সমান হয়ে যাবে। আর এখানে আসছে আমাদের সমীকরণের ব্যাপারটা। অনেকে কি হয়, সমীকরণটা এখানে বুঝতে পারে না, মানে সমীকরণটা বলছে যে এমন করে কেমন হবে, কি এবার সমান সমান দিচ্ছে, এরকম মানে একটা ইয়ে থাকে। তাহলে সেটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের, অবশ্যই এই চ্যানেলে তোমরা সঙ্গে থাকবে। তো এখানে কি হচ্ছে এই জিনিসটা, যে আমরা অতএব দিব, দেওয়ার পরে আমরা কি করব, এখানে 3a প্লাস এখানে 5 আছে, তারপরে এখানে প্লাস করে নিয়ে এ করব, কারণ এটা হচ্ছে একটা সংখ্যা আর এইটা হচ্ছে একটা সংখ্যা। দুটো সংখ্যাকে যোগ করলাম, দিয়ে সেটা কার সঙ্গে সমান হবে, সেটা সমান হবে এইটার সঙ্গে সমান হবে। কত আছে, 3, 7, 5, 2, 5, 3, এটার সঙ্গে সমান আছে। এখন আমি কি করব, এখন আমি এইটাকে যেগুলো এ আছে সেগুলোকে এই দিকে রাখবো, বাকি সংখ্যাগুলোকে আমরা এক এক করে ওই দিকে নিয়ে যাব। যেমন এখানে কি করি, বন্ধনীটা প্রথমে তুলে দিই, মানে এখানে 3a প্লাস 5 প্লাস এ, আর এখানে হয়ে গেল 3, 7, 5, 2, 5, 3। ঠিক আছে, এরপর আমি কি করব, 3a আর এখানে একটা এ, মানে 3টা এর একটা এ করা হয়ে গেল, 4টা এ হয়ে গেল। তাহলে 4টা এ হলো, তাহলে এখানে 3, 7, 5, 2, 5, 3,
আর এই যে +5টা সমানের যদি ওইদিকে চলে যায়, দেখো সমানটা এখানে ছিল, এবার সমানে এইদিকে হলো, বাকি জিনিসগুলো দিয়ে রাখলাম, +5টাকে ওইদিকে নিয়ে যাবো, সেটা কী হবে মাইনাস হয়ে যাবে। তো এই জিনিসটা হয়ে গেল। এরপর কী হবে 4a সমান, 4a সমান আমরা এখানে লিখব 3 7 5 2 5 3, আর এখানে মাইনাস করে আমার লেখাচ্ছিল, তাহলে কত লিখছি এখানে 53 থেকে আমি -5 করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে এটা 5, আর এখানে 5 যোগ দিলে 13 হবে, তাহলে হচ্ছে 8 আর 5 13, হাতে রইলো এক, সে একটা এখানে, মানে এখানে 4 হয়ে গেল, তাহলে কত হলো এটা এলো 4 8 হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি এখানে কি করব, এই এটাকে এবার এখান থেকে শুরু করছি, কারণ এটা একটু বড় হয়ে গেল সমীকরণটা, তাহলে এটা হয়ে গেল। এরপর আমি এইটা চিহ্ন দেব, তারপরে এখানে এটাকে রাখবো এই দিকে, আর এই যে 4 আছে সেটাকে এই দিকে নিয়ে যাবো, এইদিকে এটা এই 4টা এর সঙ্গে গুণ আকার আছে, তাহলে ওই দিকে চলে যায়, তাহলে কি হবে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি নিচে উপরে এরকম করে সমান দিব একটা, দিয়ে এখানে 3 7 5 2 4 8 দিয়ে এখানে কত দিয়ে ভাগ করবো, এটাকে 4 দিয়ে ভাগ করব। এবার 4 দিয়ে ভাগটা যদি আমি করে দিই, তাহলে এখানে আমাদের এ এর মান চলে আসবে। এখানে কি হচ্ছে 3 7 5 2 4 8 এরকম এলো, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, এখানে 4 10 40, 4 নাম 36, তাহলে 4 9 36 চলে আসছে। এখানে কত হলো 1, এখানে 5 হয়ে গেল, 5 যখন হলো এখানে কত 4 3 12 হলো, 4 3 12 হয়ে গেল, 12 থেকে এখানে কত হলো 3 আর 2 5, তাহলে এখানে 3 হয়ে গেল, এখানে 5 নেমেছিল, এবার 2 নামলো, তাহলে 32, তাহলে 4 8 এখানে কত হয়ে গেল 32 হয়ে গেল। ঠিক আছে, 32 উপরে এখানে 4 নামলো, তাহলে 4 1 কে 4 করে দিলাম, ঠিকই আছে। তারপরে 8 নামলো, তাহলে 8 1 কে 4 দুগুণে 8 করে দিলাম, তাহলে এখানে 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে মানে কি চলে এলো এখানে 9 3 8 1 2, 9 3 8 1 2, তাহলে এখানে আমি বলে দেবো কি যে এ সমান কত চলে আসবে, এ সমান চলে আসবে 9 3 8 1 2, এইটা আমাদের চলে এলো। তাহলে এখান থেকে আমি এ এর যে মান আছে সেটা আমি পেয়ে গেলাম। এরপর এখানে দুটো সংখ্যা ছিল, একটা সংখ্যা এইটা আর একটা সংখ্যা এইটা, তো এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় কোনটা, বড় হচ্ছে আমাদের এইটা নিচেরটা 3a + 5, কারণ এখানে আমাকে বলে দিয়েছে কি বড় সংখ্যাটির অঙ্কগুলি যোগফল বার করতে হবে, তো যোগফল বার করতে গেলে আমার কি বড় সংখ্যাটা আগে বার করতে হবে। তো এইটা হয়ে গেল আমাদের এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে এইটা হয়ে গেল বড় সংখ্যা, এটা কি হলো বড় সংখ্যা হয়ে গেল, বড় সংখ্যা হয়ে গেল। তাহলে এখানে আমি কি বলবো যে বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যাটি হলো কত হলো, কি আছে 3a + 5 আছে, তার মানে এখানে 3 গুণিত এ হওয়ার কথা, তো গুণিত করে নিয়ে আমি এ না বসিয়ে এইটাকে বসিয়ে দেবো, এর যেটা বেরিয়েছে এ সমান সেইটা, মানে এর জায়গাতে আমি এইটা বসাবো। তাহলে কি আছে 9 3 8 1 2 আর প্লাস এখানে 5, তাহলে গুণটা আমি আগে করবো, ওই জন্য বন্ধনীটা দিলাম। তাহলে গুণ যদি এখানে করে দিই আমি 9 3 8 1 2 3 দিয়ে, তাহলে কত চলে আসছে 3 দুগুণে 6, 3 1 কে 3, 3 8 24, 4 হাতে রইল 2, 3 3 কে 9 আর 2 11, হাতে রইল 1, আর 3 নাম 27 আর 28, তাহলে এইটা হয়ে গেল আমাদের। আর তার সঙ্গে 5 যোগ করতে বলছে, তার মানে কত হয়ে গেল এখানে 5 আর এখানে কত 6, মানে 11, এটা 4 হাতে নাই, তাহলে এখানে 4 1 8 2 8 2 এরকম হয়ে গেল, 1 5 4 6 11, হাতে 1 3 1 4, এখানে 4 এখানে 1 এখানে 8 এখানে 2, তাহলে কি চলে এলো এখানে 2 8 1 4 4 1, এইটা আমাদের বড় সংখ্যাটা চলে এলো। কিন্তু আমাদের এখানে কি বার করতে বলেছিল, আমাকে বার করতে বলেছিল যে বড় সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল। তাহলে বড় সংখ্যাটা হলো এটা, তার অঙ্কগুলো হচ্ছে এইগুলো, যেমন হচ্ছে 1 4 4 1 8 2, তাহলে এগুলো যোগফল বার করো, কত হচ্ছে 2 + 8 + 1 + 4 + 4 + 1, এগুলো যোগ করলে কত হচ্ছে 8 আর 2 10, ঠিক আছে। আর এখানে 4 আর 4 8, আর এখানে 1 আর 1 2, মানে এখানে 10 আর এখানে 10 10 কত চলে আসছে 20 চলে আসছে, তাহলে 20 এখানে কি হবে আমাদের উত্তর হবে। তাহলে এখানে ফাইনাল যে উত্তরটা কি হবে, বড় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান কত 20, দিয়ে তোমরা এরকম করে দেখিয়ে দেবে যে 2 8 1 4 4 1 সমান আছে এইটা। তাহলে আশা করছি তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পারলে। যদি তোমরা প্রথমে এর যে সহজ সরল রূপটা আছে অঙ্কটা, সেটা যদি দেখে এসেছো তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই।